সেই ছোট্টকালের শৈশবের ভাই বোনের মাঝে যে সম্পর্কটা ছিল অবিচ্ছিন্ন, মধুর এবং হাজারো খুনসুটি এবং ঝগড়াঝাটির পরে দিন শেষে আমরা আবার মিলে যেতাম। আমরা আবার ভাই বোনে একসাথে খাবার দাবার, একসাথে খেলাধুলা করার যে একটি সুন্দর একটি সিস্টেম আমাদের মাঝে ছিল ছোট্টকালে বা শৈশবে, এই সম্পর্কটা যদি বড় হয়ে যাওয়ার পরেও, আমরা সফল হয়ে যাওয়ার পরেও, আমরা এক একজনের যার যার কেরিয়ারে ব্যস্ত হয়ে যাওয়ার পরেও যদি এই সম্পর্কটা থাকতো, তাহলে কেমন হতো? আমরা অনেক সম্পর্ক এমন দেখি শুরু হয়ে যাওয়া বা শৈশবের সেই সুন্দর বা মধুর সম্পর্কটা দুনিয়ার সামান্য স্বার্থপরের কাছে হেরে যায়। পারিবারিক বা ওয়ারিশগত সামান্য দুনিয়ার জায়গা জমিনের জন্য, কিছু টাকা পয়সা অর্থকরীর জন্য এই সুন্দর মধুর সম্পর্কটা বিনষ্ট হয়ে যায়, ধ্বংস হয়ে যায়। এক পর্যায়ে এরকম হয়, পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় শত্রু যদি কেউ থাকে তাহলে তার ভাই বা তার বোন। মানে ভাই বোনের মধ্যে এরকম একটা শত্রুতাপূর্ণ সম্পর্ক হয়ে যায়, যার কারণে শৈশবের সেই মধুর সম্পর্কটা এক সময় বিষের চাইতে আরো বেশি তুচ্ছ আমাদের কাছে মনে হয়। ভাই বোনের সম্পর্কটা যদি অটুট থাকে জীবনের শেষ পর্যন্ত, তাহলে আপনার যে কোনো দুঃখের সময়, আপনার যে কোনো মুসিবতের সময় একজন অপরজন তার পাশে এসে দাঁড়াতে পারবে। অপর কোনো প্রকৃত শত্রু আপনাকে কখনো ক্ষতি করতে পারবে না, বা তার থেকে ক্ষতির আশঙ্কা থাকলেও আপনার ভিতরে কখনো ভয় থাকবে না, কারণ আপনার পাশে আছে আপনার ভাই, আপনার বোন, যে আপনার, যার সাথে আপনার রক্তের সম্পর্ক, যার সাথে আপনার রক্তের একটা বাঁধন আছে। এই একটি বড় শক্তি আপনাকে শত্রুর শত্রুতামি থেকে, নিন্দুকের নিন্দা থেকে, সমালোচকের সমালোচনা থেকে আপনাকে রক্ষা করতে পারে। কিন্তু আফসোসের বিষয় হচ্ছে, আমরা দুনিয়ার সামান্য মোহের মধ্যে পড়ে, দুনিয়ার সামান্য অর্থকরীর পিছনে পড়ে এই মধুর সম্পর্কটাকে আমরা বিলীন করে দেই। এই মধুর সম্পর্কটাকে আমরা নষ্ট করতেও দ্বিধাবোধ করি না, যার কারণে অনেক সময় এরকম হয় যে ভাই বোনের সম্পর্কটা সামান্য ভুল বোঝাবুঝির কারণে, সামান্য ত্রুটি বিচ্যুতির কারণে বোন দীর্ঘদিন চলে যায়, বাবার বাড়িতে আসে না, ভাইয়ের বাড়িতে আসে না, তার সেই ভাতিজির সাথে দেখা সাক্ষাৎ হয় না। শৈশবের যে স্মৃতিময় বাবার বাড়িটা, এটা আর এখানে এসে সেই স্মৃতিটাকে ভাগাভাগি করার সৌভাগ্য হয় না। এই জন্য অনেক ফ্যামিলির মধ্যে দেখা যায় যে সামান্য কিছু ভুলের কারণে এই সমস্ত যন্ত্রণা যুগ কি যুগ ধরে তারা বয়ে বেড়াচ্ছে। এই ভুল হয়তো এক সময় তারা আবেগের সাথে করে ফেলে, কিন্তু যখন আবেগটা সরে যায়, আবেগটা দূর হয়ে যায়, তখন সে আফসোস করে। সামান্য একটি আশায়, সামান্য একটি ছোট স্বার্থের কারণে আমি আমার ভাইয়ের সাথে, বোনের সাথে, রক্তের সম্পর্কের সাথে সম্পর্ক ছিন্ন করলাম, তখন সে আফসোস করে। আর আফসোস করলেই বা কি হবে, তখন তো সম্পর্ক এরকম ভাবে বিচ্ছিন্ন হয়েছে, এটাকে আর জোড়া লাগার মতো হয় না। কিন্তু তারপরেও এরকম অনেক সম্পর্ক আছে যে ভাই বোনের মধ্যে শত বাধা, শত বিচ্যুতি বা শত বিচ্ছিন্নতা থাকার পরেও যদি আপনি নিজে থেকে যে মাফ চান, ভাইয়ের কাছে, বোনের কাছে ক্ষমা চান, সে হয়তো আপনাকে মাফ করে দেবে। সে হয়তো তার অতীত ভুলে যে তার রক্তর সম্পর্কটাকে সে অটুট রাখবার চেষ্টা করবে, পুনরায় সে এটাকে আরো অবিচ্ছিন্ন করবার চেষ্টা করবে। কিন্তু বর্তমান সময়ে আমাদের ভিতরে আমিত্ব ভাবটা বেশি, অহংকার বেশি, নিজের বিভিন্ন কেরিয়ার নিয়ে আমরা গর্ব করতে থাকি, কিন্তু রক্তের সম্পর্কটাকে আমরা প্রাধান্য দিতে পারি না। এটা আমাদের জন্য অনেক বড় একটা দুর্বলতার বিষয়। এই জন্য আসুন, রক্তের সম্পর্ক, ভাই বোনের সম্পর্ক, মধুর এই সম্পর্কটা যেন সেই শৈশবের মতো একদিনের একটি ঝামেলার মাধ্যমে আমরা শেষ হয়ে যায়। শৈশবে যেমনিভাবে কিছুক্ষণ পরে পরে ঝগড়া করতাম, তো এর কিছুক্ষণ পরে আবার ভাই বোনের সম্পর্কের মধ্যে অবিচ্ছিন্ন হয়ে যেত, আবার আগের মতো সুন্দর একটি মধুর সম্পর্ক তৈরি হয়ে যেত। এখনও আসুন আমরা সেই শৈশবের স্মৃতিময় দিনগুলোকে ধারণ করি। শৈশবের মতো আমরা সামান্য ভুল ত্রুটি বা ভুল বোঝাবুঝি হলেও মিস্টেক হয়ে গেলে পরস্পরে বসে
এগুলোর সমাধান করে ফেলি, তাহলে আশা করা যায় শৈশবের এই সম্পর্কটুকু, শৈশবের এই স্মৃতিটুকু চিরজীবন আমাদের সাথে অমলিন হয়ে থাকবে, মধুর হয়ে থাকবে, স্বাচ্ছন্দ্যময় হয়ে থাকবে।